নমস্কার, স্বাগত। 2016-র 10ই মে আমাদের পথ চলা শুরু হয়েছিল। প্রথম থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছে এসএম প্রোডাকশন। এছাড়াও আমাদের পাশে সবসময় ছিলেন আপনারা, আর সে কারণেই আজ আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আশা করি ভবিষ্যতেও এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আন্তরিকভাবে আমরা আমাদের শ্রোতা বন্ধু ও এসএম প্রোডাকশনকে ধন্যবাদ জানাই। আজ আপনারা এসএম প্রোডাকশন নিবেদিত আনতে চলেছেন ওরিয়েন্ট লাইব্রেরি থেকে প্রকাশিত জলার পেতনি নামক বই থেকে গৃহীত গল্প অতৃপ্ত আত্মা। বিভিন্ন ভূমিকায় যারা রূপদান করেছেন: অর্ণবের ভূমিকায় অরুণাভ মজুমদার, চাকর শিবুর ভূমিকায় সব্যসাচী ভট্টাচার্য, মায়ের ভূমিকায় অদিতি দে ঘোষ, মালির ভূমিকায় প্রসেনজিৎ ব্যানার্জি, জমিদারের ভূমিকায় ও গল্প পাঠে সোমনাথ মজুমদার। শুরু হচ্ছে আজকের গল্প অতৃপ্ত আত্মা। অর্ণবের একটা বদ অভ্যাস হলো লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়া, শহর ছেড়ে বাইরে কোথাও বেড়াতে। সবাই তাকে ভবঘুরে বলেই ডাকে। পুজোর ছুটি হতেই অর্ণবের মা বললেন, অর্ণব বাবা, তুই এবার আর কোথাও যাস না। পুজোটা কলকাতায় কাটিয়ে দে না বাবা। প্রতিবারই তো কোথাও না কোথাও যাস, এবার না হয় এখানেই একটু থাক। কথাটা শুনেই অর্ণব অস্থিরভাবে বলল, মা, আমি মধুপুরে যাবো বলে সব ঠিক করে রেখেছি। আর হ্যাঁ, তুমি যদি বাধা দাও তাহলে কিন্তু আমি একটা গন্ডগোলের সৃষ্টি করব। হ্যাঁ, বেড়াতে যাওয়া ছাড়া তুমি অন্য কোনো কথা বলো, আমি শুনবো। তুমি দয়া করে আর ও কথা তুলো না। অগত্যা মা চুপ করে গেলেন। অর্ণবও তোড়জোড় শুরু করলো যাবার জন্য। অফিসের এক মারোয়ারি ভদ্রলোক সম্প্রতি মধুপুরে একটা বড় বাড়ি কিনেছেন, সেখানেই যাবে বলে ঠিক করেছে সে। ভদ্রলোকের বাড়িতে চাকর বাকর মালি সবই আছে, তাই কোনো অসুবিধা হবে না। খুব নির্জন জায়গা, আশেপাশে প্রাকৃতিক দৃশ্যও খুব সুন্দর। সঙ্গে মোটঘাট সেরকম কিছুই নিল না, শুধু একটা বিছানা, সুটকেস আর কিছু বই নিয়ে বেরিয়ে পড়ল সে। ট্রেনে উঠেই যেন সে হাঁপ ছেড়ে বাঁচল। শহরের কোলাহল ছেড়ে ট্রেন ছুটতে লাগলো। মাঠঘাট পেরিয়ে যেতে বেশ ভালোই লাগছিল অর্ণবের। সন্ধ্যের আগেই গন্তব্যস্থলে পৌঁছে গেল সে। একটা গরুর গাড়ি নিয়ে দিব্যি ফুরফুরে হাওয়া খেতে খেতে এক প্রকাণ্ড বাড়ির সামনে নামল। বাড়িটার নাম বিশ্রাম। এমনিতে দেখতে চমৎকার, 3-4 বিঘার ওপর জায়গা, সামনে বাগান আছে, কিন্তু গাছগাছরায় কেমন যেন ঝুপড়ি হয়ে গেছে। চাকররা সবাই ছুটে এলো, গরুর গাড়ি থেকে জিনিসপত্র নামিয়েও নিল। তারপর সামান্য একটু গুছিয়ে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলো অর্ণব। চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলো সে। সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ, গাছে গাছে অন্ধকার নেমে এসেছে। স্বর্গীয় জমিদারের গাছের শখ ছিল বলে সে শুনেছে। এই বাড়ির মধ্যেকার বাগানে এত রকমারি ফুল ফলের গাছ খুব কমই চোখে পড়ে। অর্ণব নিজেও গাছ ফুল দারুণ ভালোবাসে, তাই তার মনে হচ্ছিল এক্ষুনি সব একবার ঘুরে ফিরে দেখে নাই সে। কিন্তু অন্ধকারে ভালো করে সব জায়গা দেখা যাবে না, তাই সে ঠিক করলো কাল সকালে ঘুম থেকে উঠেই সব দেখে নেবে। এমন সময় চাকর শিবু এসে বলল, দাদাবাবু, বলছিলাম কি, আপনার বিছানাপত্র সব ও বাড়িতে নিয়ে যাচ্ছি কিন্তু। আর হ্যাঁ, খাবার তৈরি আছে, খাবেন আসুন। ও বাড়ি আবার কোনটা? আগে এ বাড়ি তো চাবি বন্ধ হয়ে পড়ে থাকে। ওই যে বাগানের ওপাশে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি ওই বাড়ির কথাই বলছিলাম আপনাকে। আর ওই বাড়িতে 2খানা ঘর, বাথরুম সবই আছে। কেউ এলে ওখানেই থাকেন তারা, আর আমরা সবাই নিচের তলাতেই থাকি। এত বড় বাড়িতে কি একা থাকা যায়? না, আমি এই বাড়িতেই থাকবো। এমন সুন্দর খোলামেলা জায়গা, যেখানে ফুলের গন্ধে ভরপুর, সেই জায়গা ছেড়ে যাওয়া যায় নাকি? এক কাজ করো, তুমি আমার খাবার এখানে এনে দাও, আর এক কুজো জল, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। শিবু অবাক হয়ে অর্ণবের মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো। তারপর বলল, তাহলে বেশ ঠিক আছে দাদাবাবু, আপনি যেমনটা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে শোবার ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল অর্ণব। নির্জন নিস্তব্ধ জায়গা, সন্ধেবেলাতেই যেন মনে হয় অনেক রাত হয়ে গেছে। এখন মাঝে মাঝে রাস্তার কুকুরগুলোর ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কিছুই কানে আসছে না। বেশ অঘোরেই ঘুমিয়ে পড়েছিল অর্ণব।
হঠাৎ অর্ণবের মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে তার মাথার কাছে। সে মনে মনে ভাবল, এত রাতে কে বাবা তুমি? নিশ্চয়ই চোর। ভাবতে ভাবতে অর্ণব ধরফর করে উঠে বসল এবং চেঁচিয়ে বলল, কে কে ওখানে? অর্ণব দেখল কে একজন বারান্দায় দাঁড়িয়ে আছে। সেই ছায়া মূর্তিটা অস্পষ্ট স্বরে অর্ণবকে বলল, কি মুশকিল, আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না, ভয় পাবেন না। অর্ণব ভাবল হয়তো বাড়ির কেউই হবে। তখন অর্ণব বলল, মুশকিলই তো, রাত দুপুরে এখানে কি দরকার তোমার? তা একটু দরকার ছিল। আপনি এত ফুল গাছ পছন্দ করেন তো, তাই। ইয়ার কি মারার জায়গা পাওনি? রাত দুপুরে এসেছো সেই কথা বলতে? এদিকে এসো, শিগগির এসো বলছি। অর্ণব বারান্দায় দাঁড়িয়ে গেল, কিন্তু কাউকেই দেখতে পেল না। হ্যারিকেনের আলোটা মিটমিট করে জ্বলছে। অর্ণব মনে মনে ভাবল এটা নির্ঘাত স্বপ্ন। তবুও সে একবার এদিক ওদিক সব ভালো করে দেখে নিল, তারপর শুয়ে পড়ল। কিন্তু শুয়ে শুয়ে সে মনে মনে ভাবল, না, সব তো বন্ধ, কোথা থেকে কে আসবে? সকালে উঠেই সে বাগানে গিয়ে ফুল গাছপালা দেখতে লাগলো। সত্যিই অপূর্ব। এমন দেশি বিদেশি ফুলের সমাবেশ সচরাচর দেখা যায় না। কিন্তু গাছগুলো অযত্নে, অবহেলায় আর আগাছায় যেন মুষড়ে গেছে। আর কতকগুলো ফুল গাছ তো ঝোপ আর কাঁটা বনে চাপাই পড়ে গেছে। অর্ণবের দেখে ভারী দুঃখ হলো। আহা, কত যত্নে এমন বাগানটি করেছিল, আর আজ সেই বাগানটির কি অবস্থা। পাঁচিলের গায়েও কত নাম না জানা লতানো গাছ। সারা সকালটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ কড়া রোদ উঠে পড়ল। ঘরে চলে এলো অর্ণব। চায়ের সাথে কিছু খেয়ে আবার বেড়াতে লাগলো। দিনের আলোয় বাড়িটাও ভালো করে দেখে নিল সে। সত্যি, আগে যার বাড়ি ছিল সে খুব শখের মানুষ ছিলেন বটে, যাকে বলে সত্যিকারের শৌখিন। আসবাবপত্র, ছবি সব কিছুতেই শিল্পী মনের পরিচয় রয়েছে। শোনা যায় জমিদারের নাকি কেউ ছিল না, আত্মীয়রাই সব বেচে দিয়েছে। না জানি জমিদার বেঁচে থাকতে কি শোভাই না ছিল এই বাগানটির। এখন সময় বিরতির। ফিরে এলাম বিরতির পর। আবার বেড়াতে লাগলো। দিনের আলোয় বাড়িটাও ভালো করে দেখে নিল সে। সত্যি, আগে যার বাড়ি ছিল সে খুব শখের মানুষ ছিলেন বটে, যাকে বলে সত্যিকারের শৌখিন। আসবাবপত্র, ছবি সব কিছুতেই শিল্পী মনের পরিচয় রয়েছে। শোনা যায় জমিদারের নাকি কেউ ছিল না, আত্মীয়রাই সব বেচে দিয়েছে। না জানি জমিদার বেঁচে থাকতে কি শোভাই না ছিল এই বাগানটির। পরদিন রাত্রে আবার যথারীতি খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে হ্যারিকেন জ্বালিয়ে একটা ম্যাগাজিন পড়ছিল অর্ণব। হঠাৎ গতদিনের মতো মাথার পাশে এসে কে যেন দাঁড়ালো। অর্ণব কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন, ভয় পাবেন না, আমার কথাটা একবার শুনুন। আপনার কোনো ভয় নেই, এবারই একদিন আমারই ছিল। কথাটা শুনে অর্ণব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি জিজ্ঞাসা করবে কিছুই ভাবতে পারল না সে। চোখের সামনে দেখছে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আবার সেই বলছে এই বাড়িটা নাকি তারই ছিল। ভয়ে কাঁপতে লাগলো অর্ণব। তারপর ভদ্রলোক আবারও বলা শুরু করলেন, দেখেছেন মশাই, বাড়িটার কি দশা। বাগানটার মায়ায় আমি এখনো এখান থেকে যেতে পারছি না। বিশেষ করে খুব দামি ও দুষ্প্রাপ্য ফুলের গাছ আছে এখানে। সেটা আমি অনেক খরচ করে অনেক কষ্টে জাপান থেকে নিয়ে এসেছিলাম। সেই ফুলের গাছটা গেটে ঢুকেই ডান দিকের ঝোপটার ভেতর দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন তাতে একটা ফুলও ফুটেছে। রংটা স্কাই ব্লু, মানে আকাশি রঙের, বুঝলেন না? বুঝবে তার ছাই। অর্ণবের তখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেঁচে আছে কি মারা গেছে তাই সে বুঝতে পারছে না। তাই শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অর্ণব। জমিদার আবার বলতে লাগলেন, হ্যাঁ মশাই, এই কাজটা আপনাকেই করতে হবে। আপনি তো আমারই মতো গাছপালার প্রেমিক, এর কদর আপনিই বুঝবেন।
আপনি যখন চলে যাবেন তখন গাছটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, হ্যাঁ, নিয়ে গিয়ে আপনার বাগানে পুঁতে দেবেন। একটু গাছকে যত্ন করলে নিশ্চয়ই গাছটা বাঁচবে। আপনি নিয়ে গেলে আমি ভারী শান্তি পাবো। এখন সময় বিরতির। ফিরে এলাম বিরতির পর। তখন গাছটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, হ্যাঁ, নিয়ে গিয়ে আপনার বাগানে পুঁতে দেবেন। একটু গাছকে যত্ন করলে নিশ্চয়ই গাছটা বাঁচবে। আপনি নিয়ে গেলে আমি ভারী শান্তি পাব। সে সময় অর্ণব হ্যাঁ কি না বলেছিল সে কথা তার মনে নেই, কিন্তু সকালে উঠেই দেখে তার গাছের কথাটা স্পষ্ট মনে আছে। আর খাটের নিচে উপুর হয়ে পড়ে আছে অর্ণব। কাউকে কিছু না বলে সোজা চলে গেল গেটের কাছে। সে মনে মনে বলল, লোকটা তো মরে ভূত হয়ে গেছে, কিন্তু গাছটাকে বাঁচাবার জন্য তার এই চেষ্টা সত্যি কিনা দেখা যাক। ওমা, সত্যি তো ঝোপের মধ্যে সুন্দর নীল রঙের মস্ত একটা ফুল যেন জ্বলছে। সত্যিই অপূর্ব, এমন ফুল আমি জীবনে কখনো দেখিনি। অর্ণব মালিকে ডেকে বলল, এই শোনো, এই গাছটা ফুল সমেত আমাকে তুলে দাও তো, তোমার বাবুকে গিয়ে আমি বলে দেবো খুনি। মালিও অবাক হয়ে ফুলটা দেখলো, তারপর বলল, সত্যি বাবু, এরকম চমৎকার ফুল কই এতদিন তো আমার চোখে পড়েনি। চোখে আর পড়বে কি করে? যাই হোক, গাছপালাগুলো একটু দেখো, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবু। ফুল গাছটা নিয়ে সেদিন বিকেলেই বাড়ি ফিরে এলো অর্ণব। পরে অবশ্য সে জানতে পেরেছিল তার দেখা মৃত জমিদার হুবহু ওই রকমই দেখতে ছিলেন, যাকে রাতের বেলায় অর্ণব দেখেছিল। এতক্ষণ আপনারা টুইসডে স্টোরিতে শুনছিলেন জলার পেতনি বই থেকে নেওয়া অতৃপ্ত আত্মা। সহকারী সহযোগিতায় দীপ বিশ্বাস, নাট্যরূপ প্রসেনজিৎ ব্যানার্জি, স্টুডিও সহযোগিতায় SM প্রোডাকশন, আবহ বা স্পেশাল এফেক্ট প্রসেনজিৎ ব্যানার্জি, পরিচালনায় সোমনাথ মজুমদার।